আপনার একটা ইনফরমেশনের জন্য, আপনার একটা সংবাদের কারণে এই মেয়েটার জীবন দুর্বিষহ হতে পারত। আমি তো এখন বলে দিচ্ছি যে সে কোনোভাবেই জড়িত না। প্রথমেই বলেছি যে আমাদেরকে অনেকগুলো বিষয়, 3টা বিষয় আমরা কাজ করব। আপাতত তারেকই হত্যাকারী, এটা আমি নিশ্চিত করছি। আমাদেরকে আরেকটা সময় দিতে হবে। ছুরিকাঘাতের শিকার হয়েছে, অর্থাৎ কবিতা চত্বর এবং শৈবালের যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে পর্যটকদের আনাগোনা বাড়ছে, কিন্তু ওই জায়গায় লাইট ব্যবস্থা এবং নিরাপত্তার জায়গাটা খুবই বাজেভাবে আছে। লাইট এবং নিরাপত্তা দুইটা, একটা দায়িত্ব আমার না, একটা দায়িত্ব বসবাস। আচ্ছা, আমি চেষ্টা করব বলছি। আমরা কিন্তু ঈদের 2-3 দিন আগে থেকে প্রায় আমরা বেশ কিছু অপারেশন করছি। আপনারা যদি আমাকে দুইটাই, একটা হলো কিশোর গ্যাংয়ের উৎপত্তি স্থল, অর্থাৎ কোথায় তাদের আনাগোনা বেশি থাকে, যদি একটু পিন পয়েন্টেড করে বলতে পারেন আমাদের জন্য সুবিধা হবে। কারণ আপনারা শুধু সবাই বলেন যে হলো এই গ্যাংয়ের নাম শোনা যায়, এই গ্যাংয়ের নাম শোনা যায়, কেউ স্পেসিফিক করে বলেন না যে কোথায় কিংবা তাদের আনাগোনা কোথায়। একটু যদি বলেন আমাদেরকে হেল্প করেন, আমি পারবো। তার আগে উত্তরণ এটা। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে খুরশেদ এবং এত কদিন আগে সমিতিবারে এক নারী একাধিক ছুরিকাঘাতের ঘটনা ঘটছে এবং এ নিয়ে অনেকে কথা বলছে, আইন শৃঙ্খলার কথা বলছে। আপনি তো বলছেন আপনার মতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সাম্প্রতিক সময় আসলে ব্যাপারটা বেড়েই গিয়েছে। এ নিয়ে যদি একটু ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আমরা যাচ্ছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একটা ক্রান্তিকালের মধ্যে যাচ্ছি, অর্থাৎ ট্রানজিশনাল, একটা এন্ট্রিং গভর্নমেন্ট থেকে পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ভোল পরিবর্তনের বা একটা ধরনের একটা ফিনোমেনা থাকে। এইটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কি, তারিখ ঘটনার পরে মিডিয়ার অডিওতে তিনি বলেছেন যে আরেকজন একজনের কথা বলেছেন ওই আর্ট থেকে মিডিয়া কিন্তু ডিসক্লোজ করেছে এটা তার বক্তব্য অডিওতে। একটু তদন্ত করতে দেন। আমি বারবার বলছি আপনাদেরকে, আমরা শুধু তারেককে নিয়েছিলাম কারণ তারেক ও স্বীকার করে নাই কিংবা সে চতুর, তাকে আমাদেরকে বিভিন্নভাবে, আমি তো বলছি যে কৃত্রিমভাবে আমাদের সেই পজিশনিং ঠিক করে তাকে আইডেন্টিফাই করতে হয়েছে। তাকে জিম্মায় দেওয়া হবে, তাকে মানে তার তো কোনো, এখন পর্যন্ত তার কোনো সম্পৃক্ততা আমরা পাইনি। বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে, মানে আমি জানি না প্রেম সম্পর্ক কোনটা, আমি এটা জানি না। আচ্ছা, একটু করে জাস্ট হত্যাকাণ্ডের পর এই যে আপনারা যাকে ধরলেন সে কিভাবে কোটাকালীতে গেল, এই সেই ঘটনার পর এইটা আমরা জানি না। তবে আমরা এই পুরা এই পুরাটাতেই আমাদের জনগণের কর্তৃক আমাদের প্রচুর পরিমাণে ইনফরমেশন পেয়েছি আমরা। জনগণের আস্থার পলিটিক্যাল নেতৃত্বের সহযোগিতা এবং তারিন বা এদের বন্ধুত্বদের বিভিন্ন তথ্যগুলো নিয়েই কাজটা করি আমরা। আমাদেরকে আস্থায় নেন, আমাদেরকে কি বলবো, ডিমোটিভেট করেন না, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা পারবো। আমাদের পারা ছাড়া অন্য কোনো গতান্তর নাই। ঘটনা ঘটার পর পরে যদি কোন একটা নোট দেওয়া হয় আমাদের তৎক্ষণাৎ, তাহলে অনেকে বিভ্রান্ত হয়, অনেকে অনেক কিছু বলে। আচ্ছা, বিভ্রান্ত, আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ, এত তাড়াতাড়ি বিভ্রান্ত কেমনি হন? আপনাদের পকেটে কোনো কিছু আমি এখন বলেন তো, আচ্ছা আমি বলি, আচ্ছা আমি যদি ধরেন আমি যদি ঠিক না জানি, বোঝেন, আমাদের কাছ থেকে কোনো একটা তথ্য দেওয়া অর্থ হলো এটা কনক্লুসিভ। ধরেন আমি কিন্তু বিকাল 3টা পর্যন্ত বুঝতে পারিনি যে তারিন জড়িত কি জড়িত না। আমি যদি বলতাম তারিন জড়িত কি জড়িত না, মাঝখানে কোনো কথা বলতাম, তাহলে এই মেয়েটা স্টিগমাটাইজ হতো। আপনার একটা ইনফরমেশনের জন্য, আপনার একটা সংবাদের কারণে এই মেয়েটার জীবন দুর্বিষহ হতে পারত। আমি তো এখন বলে দিচ্ছি যে সে কোনোভাবেই জড়িত না।